আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রতিবাদের নামে গুন্ডামি, সাংবাদিকদের মারধর, গ্রেফতার 11 জন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইনে প্রয়োগ পুলিশের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কি, তাদের পরিচয় কি, তারা কি একজনও তাদের মধ্যে কেউ ছাত্র? দেখো, যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কেউই ছাত্র নয় বা কোনোভাবে তারা এই এই জগতের সঙ্গে বা কোনো স্কুল বা কলেজের সঙ্গেও যুক্ত নয়, তেমনটাই প্রাথমিক তদন্ত উঠে আসছে। 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা গতকাল সাংবাদিকদের ওপর মারধর, তাদেরকে হেনস্থা করার ঘটনা ঘটিয়েছিল। বিভিন্ন ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে বিভিন্ন জায়গা থেকে, কাউকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে, এমনকি দুর্গাপুর থেকেও গ্রেফতার করা হয়েছে, এরকম অভিযুক্তও রয়েছে। প্রত্যেককেই আগামীকাল আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেবে এবং এদের পেছনে কারোর অঙ্গুলি হেলন ছিল কিনা, সাংবাদিকদের টার্গেট করে মারধর করার পেছনে কোনো নির্দেশ ছিল কিনা, এই বিষয়গুলি জানার চেষ্টা করা হবে এবং তার পাশাপাশি কলকাতার বুকে যেভাবে করে মিডিয়াকে টার্গেট করে করে বেছে বেছে মিডিয়ার ওপর যে আক্রমণ চললো, এবং তারা কেউ, যারা আক্রমণকারী তারা কেউ ওই নিটের কোনো স্টুডেন্ট নন। তারা ম্যাক্সিমামে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দেখা গেছে মেটিয়াবুরুজ থেকে এসছে, কেউ খিদিরপুর থেকে এসছে। তো এরা কেউ নিটের ধারে কাছেও নেই, তারা আদৌ ছাত্র নয়, ছাত্রী নয় এরা। এবং দেখছিলাম তো বিভিন্ন আপনাদের ভিডিওতে দেখা গেছে যারা অসভ্যতামি করছে তারা কেউ ছাত্রছাত্রীর বয়সী নয়। জলপাইগুড়ি শহরে ককরোচ পার্টির মিছিলে ডিম ছোঁড়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ককরোচ পার্টির সদস্যদের। জলপাইগুড়িতে মোমবাতি মিছিলের ডাক দিয়েছিল সিজেপি। সমর্থন জানিয়ে ওই মিছিলে যোগ দেন বাম এবং এসইউসিআই কর্মীরাও। মিছিল কদমতলার দিকে আসতেই ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ডিম হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। চড়া সুদে ঋণ দেওয়ার নামে মালদার ইংরেজ বাজারে প্রতারণা চক্র। নেপথ্যে বিহারি ভাইয়া। অভিযুক্ত অমরদীপ সাহা, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ। ঋণের টাকা আদায়, একের পর এক সম্পত্তি জমি দখলের অভিযোগ। টাকা দিতে না পারলে আটকে রেখে দিনের পর দিন চলত অত্যাচারও। ঘনিষ্ঠের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য মানতে নারাজ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অমরদীপ সাহার বিরুদ্ধে ইংরেজ বাজার ও মালদা থানায় অভিযোগ দায়ের। কৃষ্ণেন্দু নারায়ণের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। পুলিশ এবং ভূমি সংস্কার দফতর তদন্ত শুরু করেছে। আমি টাইম নিয়েছিলাম, টাকা না পেলে কি করবে বলো তো? লোকের কাছে আমরা টাকা পাবো, ও তো টাইম নিচ্ছে, আমরাও টাইম নিয়েছি। আরে আসুন না রে ভাই, দেখো তোমার সাথে অনেকদিন যা পরিচিত, আসুন না বলছি বাবু। আমার কাছ থেকে দিবাকর, অমরদীপ দুজন মিলেই প্রতারণা করে সুদের জন্য, মানে সুদে করতে করতে আমার বাড়ি ঘর, জিনিসপত্র, টাকা পয়সা সমস্ত নিয়ে নিয়েছে। কত টাকা নিয়েছিলেন? ওর কাছ থেকে 1.5 লাখ টাকা। সত্য মানে কোন যুগেই হয়ে গেছিলো, 1.5 লাখে ও 50 লাখ ইনকাম করে নিয়েছে। শুধু সুদ দিয়ে গেছি। যখন সুদ দিতে পারলাম না তখন তার পরিবর্তে বাড়িটাই নিয়ে নিয়েছে, বাড়ির জিনিসপত্র সহ। মানে সেটা কি প্রতারণা করে? প্রতারণা করে। থানাতে অনেকবার দিয়েছি, তখন কোনো নেয়নি। যেহেতু ওই সরকার ছিল সেই জন্য হ্যাঁ, থানাতে জানিয়েছিলেন? থানা জানিয়েছিলাম, কোনো কিছু হয়নি। আমি অমরদীপের কাছ থেকে 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছিলাম। ইন্টারেস্ট প্রতি মাসে মাসে আমি দিই। 6% টাকা নিয়েছিলাম, 5 লাখ টাকা 5 বছর আগে। অতএব আমাকে 3 মাস পর পর এগ্রিমেন্ট করতে হয়, মানে লাখে 3,000 টাকা নিত, প্লাস একদিন না দিলে 1,000 টাকা করে ফাইন। আমি প্রতি মাসে 4,000, 5,000, 7,000 এভাবে ফাইন দিতাম। এটা অসহায়, কেনা আমি জানি যদি না দিতে পারি আমার বাড়িতে কিংবা আমাকে টর্চার করবে। ফোনপে দিয়েছি আমি 5,83,500 টাকা ফোনপেতে দিয়েছি। আমি 5 বছর ওকে টোটাল আমি টাকা দিয়েছি 20 লাখের সামথিং। আমাদের যে পেপারটা দেওয়া হয়েছে সেই পেপারটা উনি চেয়েছেন, সেটাই সাবমিট হবে। ওখানে বিভিন্ন দোকানকে দেওয়া হয়েছে, সেগুলো বেআইনি এই কথাটা বলা হয়েছে। দোকানদারদেরকেও নোটিশ করা। আমাকে যে পেপার দিয়েছে আমি সেই পেপারটাই সাবমিট করব। মহিলা আমাদের অভিযোগ করেছে, ওইরকম অনেক মহিলা আমার নামও লিখছে, আমার মেয়ের নামও লিখছে, সব কিছু লিখছে। সাম গ্রুপ আর ট্রাই টু হিউমিলেট আস। একটা স্পেসিফিক কমপ্লেন পেয়েছে, একটা পিঙ্কি করে লোক আছেন 12 নম্বর ওয়ার্ডে, ওনারা কই অমরদীপ সাহা আছে,
সো কল্ড বিহারি ভাইয়া এখানে রেস্টুরেন্ট আছে, ওর ওনার আছে, ওর বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। ঘটনা খুব 3 বছর পুরানো। ওনারা বলছেন কি 2023 সালে 30,000 টাকা সুদে নিয়েছিলেন। ওই সুদের টাকাটা ওনারা শোধও করে দিয়েছেন, তারপরে ওর উপরে ত্রাস করছে, ওনার হাজব্যান্ডকে তা মতলব ত্রাস করেছিল। তো কমপ্লেনটা অনেক পুরানো আছে, ফির भी আমরা স্পেসিফিক কেস করেছি আর আমাদেরকে পুরো এভিডেন্স এখানে কালেক্ট করতে হবে, ডিজিটাল এভিডেন্স কি কি এখানে আছে, তারপরে আমরা ফির নেক্সট স্টেপ নেব।